ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। বর্তমানে এই নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, কিন্তু আপনি কি জানেন ছোটবেলায় শুধুমাত্র অস্পৃশ্য হওয়ার অপরাধে আমাদের ভারতীয় সংবিধানের রূপকার ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে গরুর গাড়ি পর্যন্ত চালাতে হয়েছিল? আসুন তাহলে খুলেই বলি ব্যাপারটা। সালটা 1901। ছোট্ট ভীমের বয়স তখন 9 কি 10 বছর। তিনি, তার বড় ভাই আনন্দরাও এবং তাদের এক ভাগনা যাচ্ছিল ভীমের পিতা রামজি সকপালের কর্মস্থান কোড়েগাঁওতে। ইতিমধ্যেই 1896 সালে ছোট্ট ভীমের মা ভীমাবাই সকপাল মারা গেছেন। তাই অগত্যাই ছোট ছোট 3টে বাচ্চা একাই কোড়েগাঁও যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা সাতারা স্টেশন থেকে ট্রেনে উঠে মাসুর স্টেশনে নামে এবং মাসুর রেলওয়ে স্টেশন থেকে তাদের গন্তব্য কোড়েগাঁও যাবে গরুর গাড়ি করে। তৎকালীন সময় মাসুর রেলওয়ে স্টেশন থেকে কোড়েগাঁও যাওয়ার একমাত্র উপায় ছিল এই গরুর গাড়ি। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা এক গরুর গাড়ির গাড়োয়ানের সাথে দরদাম করে তারা 3 জনে উঠে বসলো গাড়ির ভেতর। গাড়োয়ান 3 জন ছোট ছোট বাচ্চাকে দেখে কৌতূহলী হয়ে তাদের বিষয় জানতে চাইলে তারা সব কিছুই গাড়োয়ানকে জানায়। বিপত্তি বাধে এইখানেই। এই 3টে বাচ্চা অস্পৃশ্য জেনে গাড়োয়ান আর গাড়ি চালাবে না বলে বেঁকে বসে এবং আগেই তাদের পরিচয় না দেওয়ার জন্য তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং গায়ে পর্যন্ত হাত তোলে। অবস্থা বেগতিক দেখে ছোট্ট ভীম এবং তার দাদা সেই গাড়োয়ানকে অনেক অনুনয় বিনয় করে পায়ে পর্যন্ত ধরতে বাধ্য হয়েছিল। অবশেষে এত কিছুর পর গাড়োয়ান গাড়ি নিয়ে যেতে রাজি হন, কিন্তু তিনি শর্ত রাখেন গাড়ি তিনি চালাবেন না। গাড়ি চালাতে হবে ওই 3টে বাচ্চার মধ্যে যে কোনো একজনকে, আর তিনি গাড়ির পেছন পেছন যাবেন যাতে গাড়ির ছায়াও তার গায়ে না পড়ে, কারণ ওই 3 অস্পৃশ্য বাচ্চার ছোঁয়ায় গাড়িটাও অস্পৃশ্য হয়ে গেছে এবং যা ভাড়া তার দ্বিগুণ ভাড়া ওই গাড়োয়ান নেবে। এই শর্তে রাজি হয়ে ছোট্ট ভীম গরুর গাড়ির লাগাম ধরে এবং গাড়োয়ান বাকিটা রাস্তা চলে তাদের গাড়ির পেছন পেছন। বাবা সাহেবের সঙ্গে শৈশবে ঘটে যাওয়া এই ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছিল। তিনি চিন্তা করেছিলেন শুধুমাত্র তার জন্ম মাহার জাতিতে হয়েছিল বলেই তাকে এত অপমান, এত লাঞ্ছনা সহ্য করতে হলো। এরপর বড় হয়ে তিনি তার আত্মজীবনীতে এই ঘটনার কথা বর্ণনা করে বলেছিলেন, ছোটবেলার ওই ঘটনাই তাকে সকলের জন্য সমান অধিকার নিয়ে আসার চিন্তা তার মাথায় নিয়ে এসেছিল। ছোটবেলায় বাবা সাহেব এত লাঞ্ছনা, এত গঞ্জনা সহ্য করেও আমাদের সমাজের জন্য এই সমস্ত অধিকারগুলো দিয়ে গিয়েছিলেন বলেই আজ আমরা মাথা উঁচু করে সমাজের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছি।